কেউ আল জাজিরা দেখলে তাকে পুলিশে ধরিয়ে দিন, বললেন ইসরায়েলি মন্ত্রী। খামেনিকে হত্যার হুমকি প্রসঙ্গে কোনো কথা বলতে চান না পুতিন। কয়েকদিনের মধ্যেই ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, ইসরায়েলের যে কোনো লক্ষ্যবস্তুতে হামলা, মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে বিমান ও জাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সার্চ টিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি নাজমুন নাহার লিটা। এতক্ষণ শুনছিলেন প্রধান প্রধান সংবাদের শিরোনামগুলো, এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে ইসরায়েলে কয়েক মাস আগেই নিষিদ্ধ করা হয়েছে। তবে তারপরও আল জাজিরা আরবি ও আল জাজিরা মুবারাস দেশটিতে অল্প কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে এবার পুরো আল জাজিরা পরিবারকে নিষিদ্ধ করা হয়েছে। ইসরায়েলের চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত এক আলোচনা করেছেন। আল জাজিরা আরবি ও আল জাজিরা মুবারাসের সহকর্মীরা তার বক্তব্য সরাসরি সম্প্রচার করেছেন। বক্তব্যে বেন গভির আবারও জোর দিয়ে বলেছেন, আল জাজিরাকে ইসরায়েল থেকে সংবাদ পরিবেশনের অনুমতি দিলে তা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তিনি আরও দাবি করেন, ইসরায়েলে কেউ যদি আল জাজিরার সম্প্রচার দেখে তাহলে তার বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত। এর আগে 2024 সালের মে মাসের শুরুতেই ইসরায়েল আল জাজিরার রিপোর্টার, প্রযোজক, ক্যামেরা পার্সন সহ সব কর্মীর ওপর দেশটিতে কার্যত নিষেধাজ্ঞা জারি করেছিল। অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আমাতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি প্রসঙ্গে কোনো কথা বলতে চান না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলের অভিযানের জেরে ইরানের সরকার পরিবর্তন ঘটতে পারে। এছাড়াও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোচ বলেছেন, খামেনির পরিণতি হবে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতোই। এমনকি মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, যুক্তরাষ্ট্র জানে যে কোথায় খামেনি লুকিয়ে আছেন, কিন্তু ওয়াশিংটন এখনই খামেনিকে হত্যার কোনো পরিকল্পনা করছে না। রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ শহর সেন্ট পিটার্সবার্গে রাশিয়া ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে সাংবাদিকরা খামেনিকে হত্যার হুমকি প্রসঙ্গে পুতিনের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমি এ ব্যাপারে আসলে কোনো কথাই বলতে চাই না, একদমই চাই না। রুশ প্রেসিডেন্ট বলেন, আমি শুধু বলবো, আমার চোখের সামনেই দেখতে পাচ্ছি যে অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিক্রিয়ার নানা জটিলতা সত্ত্বেও ইরানের সাধারণ জনগণ তাদের নেতৃত্বের চারপাশে জড়ো হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে। তারা তাদের নেতৃত্বের প্রতি আস্থাশীল। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের সরকার পরিবর্তন করতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে পুতিন বলেন, ইসরায়েলের হামলার প্রাথমিক লক্ষ্য ছিল ইরানের পরমাণু প্রকল্প ধ্বংস করা। অপরদিকে আগামী কয়েকদিনের মধ্যেই ইরানে সম্ভাব্য হামলা চালানো হবে বলে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। বিষয়টি সম্পর্কে জ্ঞাত ব্যক্তিদের বরাত দিয়ে ব্লুমবার্গ এই তথ্য জানিয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, পরিস্থিতি এখনো বিবর্তিত এবং এটি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। কিছু কর্মকর্তা বলেছেন, চলতি সপ্তাহান্তে ইরানে সম্ভাব্য হামলা হতে পারে। এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনার অনুমোদন দিয়েছেন। তবে ইরানে হামলার বিষয়ে তিনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। মার্কিন গোয়েন্দা সংস্থার শীর্ষ সূত্র বিএসকে বলে, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের বিষয়ে সম্মত হয় কিনা তা দেখার জন্যই ট্রাম্প মূলত হামলা থেকে বিরত রয়েছেন। রয়টার্স বলছে, ইরানে হামলা চালাতে ইসরায়েলের সঙ্গে যোগদানের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে বুধবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, আমি করতেও পারি আবার নাও করতে পারি। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন,
যুক্তরাষ্ট্রের জানা উচিত তাদের যে কোনো সামরিক হস্তক্ষেপ সন্দেহাতীতভাবে তাদের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে। তিনি বলেন, ইরানি জাতি চাপিয়ে দেওয়া যুদ্ধ ও চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে এবং এই জাতি কারো চাপের মুখে আত্মসমর্পণ কখনোই করবে না। অন্যদিকে প্রায় এক সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত থাকায় ইসরায়েলের উপরে আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুর রহিম। শীর্ষ সামরিক কর্মকর্তা বলেন, আল্লাহর সাহায্যে আমরা আক্রমণকারী ইহুদিবাদী সরকারের যে কোনো লক্ষ্যবস্তুতে ক্রমাগত আক্রমণ করব। আমরা আমাদের সামনে কোনো সীমাবদ্ধতা দেখতে পাচ্ছি না। মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের অ্যারোস্পেস ফোর্সের একটি ঘাঁটি পরিদর্শনের সময় মুসাভি এই মন্তব্য করেন। তিনি ঘাঁটিতে থাকা বাহিনীর উচ্চ মনোবল এবং পূর্ণ প্রস্তুতির প্রশংসা করেন। ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের আগ্রাসনের জবাবে গত কয়েকদিন ধরেই ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নির্ভুল ও ধ্বংসাত্মক হামলা চালানোর জন্য তিনি আইআরজিসির মহাকাশ বাহিনীর প্রশংসা করেন। এর আগে বুধবার রাতে আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, সশস্ত্র বাহিনী ইসরায়েলের লক্ষ্যবস্তুতে একটি নতুন ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো শেতজিল মডেলের একটি শক্তিশালী অস্ত্র, যা দ্বিপর্যায়ের এবং দীর্ঘ দূরত্বের এবং অতি ভারী। গত 13 জুন রাতে বিনা প্ররোচনায় আগ্রাসন চালিয়ে ইসরায়েল ইরানে আক্রমণ করে, যার মধ্যে তেহরানের আবাসিক ভবনও অন্তর্ভুক্ত ছিল। লক্ষ্যবস্তু হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা এবং ঘরবাড়ি সরাসরি আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরাও প্রাণ হারান। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একই দিনে নতুন সামরিক কমান্ডার নিয়োগ করে বলেন, ইসরায়েলের জীবন অন্ধকারে বয়ে যাবে। অপরদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে কিছু বিমান এবং জাহাজ সরিয়ে নিয়েছে বলে 2 মার্কিন কর্মকর্তা ব্লুমবার্গ নিউজকে জানিয়েছেন। ইরানে ইসরায়েলের বোমা হামলায় যুক্তরাষ্ট্র যোগ দেবে কিনা তা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ধোঁয়াশা অবস্থানের মধ্যে এই পদক্ষেপ নেওয়া হলো। গতকাল হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যোগদানের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা বলতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, আমি এটা করতে পারি, আবার নাও করতে পারি, মানে কেউ জানে না আমি কি করতে যাচ্ছি। নাম প্রকাশ না করার শর্তে 2 মার্কিন কর্মকর্তা বলেছেন, বিমান ও জাহাজ স্থানান্তর মার্কিন বাহিনীকে রক্ষা করার পরিকল্পনার অংশ। তবে কতগুলো বিমান বা জাহাজ স্থানান্তরিত করা হয়েছে এবং কোথায় স্থানান্তরিত করা হয়েছে তা অস্বীকৃতি জানিয়েছেন বলতে। এক কর্মকর্তা জানিয়েছেন, যেসব বিমান শক্ত আশ্রয় কেন্দ্রে ছিল না সেগুলো আল উদেইদ ঘাঁটি থেকে এবং নৌবাহিনীর জাহাজগুলো বাহরাইনের একটি বন্দর থেকে সরিয়ে নেওয়া হয়েছে, যেখানে সামরিক বাহিনীর 5ম নৌবহর অবস্থিত। কর্মকর্তা আরও বলেন, এটি কোনো সময় অস্বাভাবিক বিষয় নয়, এটি বাহিনীর সুরক্ষার অগ্রাধিকার। পৃথকভাবে কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস সতর্কতা জারি করে তাদের কর্মীদের দোহার বাইরে মরুভূমিতে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক স্থাপনা আল উদেইদ বিমান ঘাঁটিতে প্রবেশে সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করেছে। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।